হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে ভিডিওটি ঠিক অনেক দিন আগেকার। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এডিট করতে অনেকটাই সময় লাগিয়ে দিয়েছি, একটু ব্যস্ততার কারণে, যার জন্য আমি পোস্ট করতেও পারিনি। তো যাই হোক, আমরা না চলে গিয়েছিলাম একটা লাগোতে। এই গ্রীষ্মকাল আসা মানে আমাদের এই ছোটো ছুটি যত ভ্যাকেশন আছে আমরা সব গ্রীষ্মকালেই এটা করে থাকি। কারণ শীতকালে আমি সবসময় বলি আমরা শীতকালে সেরকম বেরোই না, কারণ এখানে পরিবেশটা শীতকালে একদমই ভালো না, প্রচুর ঠান্ডা থাকে, যার কারণে শীতকালে আমরা বেরোতে পারি না। গ্রীষ্মকাল আসাই মানে আমাদের ঘোরাঘুরি ছোটাছুটি যত যা কিছু আছে সবই গ্রীষ্মকালে, মানে সব আনন্দের মুহূর্ত হলো আমাদের গ্রীষ্মকাল। যাই হোক, আমরা সকালবেলা অনেক আগেও রওনা দিয়েছিলাম, তাই সেখানে সকালবেলা খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। খাবারের মধ্যে ছিল রুটি আর 2 রকমের তরকারি, আমরাও সেটা নিয়ে নিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছ চারপাশটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে একসাথে, একটা সুন্দর পরিবেশ। তারপরে আমরা চলে গিয়েছিলাম দোকানে কিছু কেনাকাটা করার জন্য। আসার টাইমে ছেলে মেয়ের জন্য কিছু নিয়ে আসতে পারিনি, টুকটাক খাবার, তো সেটা নিয়ে আমরা আবার চলে গেলাম নিজেদের গন্তব্যের দিকে। যাওয়ার পথে সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাওয়ার একটা আলাদাই মজা। প্রকৃতি সত্যি কত সুন্দর না তৈরি করে ভগবান, তাই না বলো? হাজার কষ্টের মাঝেও প্রকৃতিক সব কিছু ভুলিয়ে দেয়, এমন হলো এক প্রকৃতি। প্রকৃতির কাছে তুমি যত চাইবে তোমাকে ততই দেবে, কিন্তু তুমি তার প্রতিদানে কী দাও সেটাই ভাবার বিষয়। যাই হোক, আমরা চলে গিয়েছিলাম, আমরা গন্তব্যের দিকে পৌঁছে গিয়ে দাদারা খাবার তৈরি করছিল। হ্যাঁ, দাদারাই খাবার তৈরি করে, আমরা শুধু আনন্দ করি। আমাদের মহিলা টিমদের শুধু আনন্দ করার জন্যই নিয়ে আসা হয়। সারা জীবন তো সেই ঘরে বসে রান্নাকাটি করতেই থাকি, তাই আমরা বাইরে আসলে আমরা হলো মহারানী, আমাদের কোনো কাজের কথা বলতে হয় না। আমরা শুধু ফটো তুলি, ঘুরে বেড়াই, খাওয়া দাওয়া করি আর এনজয় করি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে, ও দুপুরে কী খেলাম সেটা তো বলতেও ভুলে গেলাম। দুপুরে খেয়েছিলাম মাটন বিরিয়ানি দেওয়া হয়েছিল আর চিকেন রোস্ট করা হয়েছিল। আমি তো মাটন বিরিয়ানি খাই না, বাট চিকেন রোস্ট খেয়েছিলাম, আর দিদি যারা মাটন খায় না তাদের জন্য এক্সট্রা ভাত করা হয়েছিল, তো আমি ভাত খেয়েছিলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা দ্বীপ, বলা হয়েছিল ওখান থেকে নাকি আরেকটা দ্বীপ দেখা যাবে, তো সেজন্য আমরা আরেকটা দ্বীপে চলে গিয়েছিলাম। তাই চুরি করে সবাই বেরিয়ে পড়ছিলাম আমাদের আরেকটা দ্বীপে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ কত বড় লাগোটা। অ্যাকচুয়ালি লাগো না ইটালি ভাষায় বলে, আর আমরা বলি হ্রদ। তো যেটাই হোক, গিয়ে দেখি দ্বীপটা, এই যে কয়টা সামনে দোকান দেখতে পাচ্ছ, এই কয়টাই দোকান, আর আশেপাশে আমার চোখে কোনো দোকানই পড়েনি। চারপাশটা পুরো ফাঁকা, একদম নিরিবিলি এলাকা, যা আছে লোক মনে এই সামনে কয়েকজন দেখা যাচ্ছে, এছাড়া কোনো লোকই নেই। যত ভেতর দিকে যাচ্ছি তত একদম ফাঁকা নির্ঝুম একটা এলাকা মনে হচ্ছে। এলাকাটা নির্ঝুম হলেও পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, চারপাশটা একদম সবুজে ভরা, মন ভরে যায় দেখলে। আরেকটা কথা আমি চিন্তা করছিলাম, এখানে যদি একটা ভূতের সিনেমা তৈরি করা হয় না, খুবই ভালো চলবে, বিশেষ করে রাতের বেলায়। কারণ রাতে মনে হয় না কোনো লোক দেখা যায়, দিনে যখন দেখা যায় না, অবশ্যই রাতে হয়তো দেখা যাবে না আরও। তারপরে যাই হোক, আমরা তারপরে চলে গিয়েছিলাম আমাদের যেখান থেকে আমরা এসেছিলাম সেখানটায়, আমাদের দ্বীপে। সেখানে গিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। আমাদের কাজ আবার কি? আমি তো একটু আগেই বললাম আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজই ছিল হলো ফটো তোলা, আর সেটাই করছিলাম, রিলস তৈরি করছিলাম। তারপরে আমরা আবার চলে গিয়েছিলাম পিকনিকের জায়গায়। সেখানে আমাদের একটা মানে মহিলা টিমদের একটা খেলা ছিল, পিলো, পাসিং দ্য পিলো হবে অবশ্যই, কারণ পাসিং দ্য বল যখন হয় এর মানে পাসিং দ্য পিলো। বল ছিল না, পিলো ছিল। তো সেখানে আমি কোথায়, আমি আমি হেরে গিয়েছিলাম, থার্ড রাউন্ডে আমি হেরে গিয়েছিলাম, তাই আমি সেখানে নেই। তো এখানে তিনজনের মধ্যে আমি কেটে কেটে ছোটো করে জাস্ট দেখাচ্ছিলাম। তো এই দুজনের মধ্যে এখন ফার্স্ট কে হয়েছে? ফার্স্ট হয়েছিল আমাদের এই দিদিটা, যে লং স্কার্ট পরা ছিল, সেই দিদিটা ফার্স্ট হয়েছে। আর খুবই আনন্দ হয়েছে, খুবই মজা হয়েছে। পিকনিকের আনন্দই আলাদা, পিকনিক মানেই হলো সবাই একসাথে এক জায়গায় হয়ে খুবই আনন্দ করব। তারপরে গিফটের পালা আসে, আমার হাজব্যান্ডকে এখানে ডাকা হয়েছিল গিফট দেওয়ার জন্য। আর এখানে অনেক রকমের খেলার আয়োজন করা হয়েছিল, বাচ্চাদের জন্যও খেলার আয়োজন ছিল। আর আমাদের খুব কম সময় ছিল দেখে, তাই আমরা তাড়াহুড়ো করে আমাদের কাজ সেরে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছিলাম।